পুনর্বাসন কেন্দ্রের বন্দি জীবনে মানিয়ে নিতে পারছে না খানজাহান আলীর মাজারের সেই কমিটি। ৩ সপ্তাহ ধরে খাওয়া দাওয়া বন্ধ তার। তবে বছরে কিছু সময় কুমিরদের এভাবে না খেয়ে থাকাকে স্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কুমিরটি এভাবেই অপেক্ষা করছে খাঁচার দরজায়। বন্দি দশা থেকে মুক্ত হয়ে তার চেনা পরিবেশে ফেরার জন্য ছটফট করছে। গত ১ জুন সন্ধ্যায় বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী মাজারের দিঘিতে ফাতেমা নামের এক শিশুকে টেনে নিয়ে যায় কুমিরটি। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাজার কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের অনুরোধে গত ৩ জুন বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ কমিটিকে খুলনার পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসে। কুমিরটিকে মাছ, মুরগি এমনকি জ্যান্ত হাঁস দেয়া হলেও খাচ্ছে না। কর্মকর্তারা জানিয়েছেন, কুমিরের মতো সরীসৃপ প্রাণী দীর্ঘ সময় খাবার ছাড়াই বেঁচে থাকতে পারে। যে খাবার গ্রহণ করেনি এই বিষয়টি একেবারে সম্পূর্ণ স্বাভাবিক বিষয়, কারণ কুমির কয়েক মাস থেকে এমনকি বছর পর্যন্ত 1 বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে। মাজার কমিটি যদি মাজারের পাশের বাসিন্দাদের ও কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করে তবে কুমিরটি ফেরত দেবে বন বিভাগ। তারা যদি কুমিরের নিরাপত্তা এবং যারা পুণ্যার্থী যারা ওখানে আসে তাদের নিরাপত্তা বিধান করতে পারে, তাহলে আমরা আবার মাজার কমিটির সিদ্ধান্ত ক্রমে আবার তাদেরকে ফিরিয়ে দেব। খানজাহান আলী মাজারের দিঘিতে একসময় ঐতিহ্যবাহী কালা পাহাড় ও ধলা পাহাড় নামে 2টি কুমির ছিল। সেগুলো মারা যাওয়ার পর ভারতের মাদ্রাজ থেকে কয়েকটি মিঠা পানির কুমির এনে দিঘিতে ছাড়া হয়। এর মধ্যে এই কুমিরটি বেঁচে আছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।